ক্যান্সারে ডান হাত বাদ যায়, বাঁ হাতে মাধ্যমিক পরীক্ষা শুভজিৎ বিশ্বাসের। জানা যায় বছর কয়েক আগে একটি দুর্ঘটনায় চিকিৎসা করাতে গিয়ে ডান হাতে ধরা পড়ে টিউমার, এরপর ধরা পড়ে ক্যান্সার। মাস কয়েক আগে অপারেশনে বাদ যায় ডান হাত। শুধুমাত্র উচ্চ শিক্ষা লাভের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে মাত্র 2 মাসে বাঁ হাতে লেখা প্র্যাকটিস করে মাধ্যমিক পরীক্ষা দিতে বসে শুভজিৎ বিশ্বাস। ক্যান্সারের সঙ্গে তার দীর্ঘ লড়াই। শুধুমাত্র মনের জোরে শারীরিক অক্ষমতাকে যে হার মানানো যায় তা ফের প্রমাণ করল এই মাধ্যমিক পরীক্ষার্থী। ব্যয়সাধ্য চিকিৎসা খরচ আর নুন আনতে পান্তা ফুরোনোর সংসার। শুভজিতের বাবা কলকাতায় দিনমজুরের কাজ করে, মা লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে। মাসির বাড়ি থেকে শুভজিতের পড়াশুনো। শান্তিপুরে হরিহর পাড়া নীলকুঠি পাড়ার বাসিন্দা এই মাধ্যমিক পরীক্ষার্থী। শান্তিপুর হরিহর হাই স্কুল ছাত্র এবং মাধ্যমিক পরীক্ষার সিট পড়ে শান্তিপুর নিঃসিংহপুরে। নদিয়া থেকে সুব্রত কুমার চ্যাটার্জির রিপোর্ট, snewsbangla.com। আমার যখন 12 বছর বয়স তখন টিউমার ছিল হাতে, সাইকেল পড়াতে টিউমারটা ধরা পড়ছে। তারপর কলকাতা আরজি করে ভর্তি হলাম, অ্যাডমিট হলাম, অপারেশন করলাম, আবার বেশি হয়েছে টিউমার। তারপর ব্যাঙ্গালোর অপারেশন করছি, পায়ের থেকে মাজার থেকে হাড় কেটে লাগিয়েছে, তাও ঠিক হয়নি। গত 2 বছর হচ্ছে ক্যান্সারে পরিণত হলো। গত ডিসেম্বর মাসে আমার হাতটা বাদ গেল। গত ডিসেম্বর মাসে। হ্যাঁ, একটা হাত বাদ গেছে। এই হাতে লেখাপড়া করতে চাই আমি, আর একটু ভবিষ্যৎ গড়ে নিতে হবে আমাকে। সমস্যা হতে আমি মানিয়ে নিয়েছি সমস্যার সাথে। না, এখন আর কোনো সমস্যা না। অপারেশনের জন্য, শরীর খারাপের জন্য আমি অনেক পড়ায় পিছিয়ে গেছি। হ্যাঁ, টিউশন আছে। হ্যাঁ, আছে 2 জন। বাবা তাঁত বুনতো, এখন তাঁতের বাজার ভালো না বলে কলকাতা থাকে। মা পরের বাড়ি কাজ করে। আমি মাসি বাড়িতে থেকে পড়াশোনা করি। হরিপুর হাই স্কুল। নিঃসিংহপুর হাই স্কুলে। অনেকটা, 2 মাইল। টোটোয়। শুভজিৎ বিশ্বাস। এটা আমরা জানি, হরিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র। ও জানুয়ারি মাসেই ওর ডান হাতটা বাদ যায় এবং তারপরে খুব অল্প সময়ের মধ্যেই ও বাঁ হাতে লেখা প্র্যাকটিস করছে এবং করে সে পরীক্ষা দিচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই সমস্ত ক্ষেত্রে অ্যামিনো-অ্যাসিড নেওয়া যায়। এবার সেটা করার দায়িত্ব ওর স্কুলের। আমি ওর স্কুলের মাস্টারমশাইদের সাথে কথা বলেছিলাম যে আপনারা একে কেন অ্যামিনো-অ্যাসিডের ব্যবস্থা করলেন না। তা ওনারা বললেন যে ও চায়নি, বা ওর পরিবারের তরফ থেকে নাকি অ্যামিনো-অ্যাসিড চায়নি। ও চেয়েছে যে নিজের হাতে নিজে যা পারবে সেভাবেই পরীক্ষা দেবে, অ্যামিনো-অ্যাসিড ও নেয়নি। এইটা একটা ব্যাপার। আর আমাদের সাহায্য করার ব্যাপার হচ্ছে, আর আমরা তো আর বলে দিয়ে সাহায্য করতে পারি না, কিন্তু আমরা ওকে বসার ব্যবস্থা বা ওকে দেখাশোনা, আমরা ব্লকের যে ডাক্তারবাবু ওনাকে এনে ওকে দেখিয়েছি, এই পর্যন্তই। মানে ও, আমি যতটুকু দেখেছি যে বাঁ হাতে ও কিন্তু ভালোই লিখছে। মানে আমি একটু ওর খাতাটা পেছন থেকে গিয়ে দেখলাম কেমন লিখছে, তা বেশ ভালোই লিখছে। খুব একটা যে অসুবিধার সম্মুখীন হচ্ছে এমন নয়। আমার নাম সৌমিত্র বিদ্যান্ত। আমি নিঃসিংহপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।